ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। সেকেন্ড এসএলএসটি ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেইখানে কিন্তু নতুন করে ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট চাওয়া হয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে যারা বাইরের ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করেছেন তাদের ইউনিভার্সিটিটা ইউজিসি দ্বারা অনুমোদিত কিনা এইটা কিন্তু চাওয়া হয়েছে, সেই ডকুমেন্টসটা। সেইটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, আমি ব্যস্ততা থাকার কারণে বা বাইরে থাকার কারণে এই বিষয়টা নিয়ে কথা বলা হয়নি। আজকে বিষয়টা আপনাদের পুরোটা বুঝিয়ে বলছি। দেখুন, যে বিএডটা করেছেন সেটা এনসিটির অনুমোদিত কিনা এই সার্টিফিকেটটাও কিন্তু আপনাদের কাছে চাওয়া হয়েছিল। আপনারা সাধারণত, আমি দেখিয়েওছিলাম সেই সার্টিফিকেট, যে কলেজ থেকেও পাওয়া যায়, কারণ কলেজ যখন কোনো ইউনিভার্সিটি, কলেজ বা বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেয় তার তো একটা লেটার থাকে, সেটা আমাদের কাছে থাকে না, কিন্তু ইউনিভার্সিটির কাছে থাকে, কলেজের কাছে থাকে, সেই নির্দিষ্ট সেইখানে পাবেন, অথবা যে অনুমোদন দিচ্ছে তার কাছে পাবেন। এইবার সেক্ষেত্রে আমরা যদি প্রথমেই আসি যে ইউজিসি বলে জাস্ট সার্চ করি আমরা গুগলে, তাহলে দেখব আমরা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি। সেখানে দেখবেন স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ফেক ইউনিভার্সিটি এবং ইউজিসি রেগুলেশন প্রত্যেকটা দেওয়া রয়েছে। এবং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু কোন কোন ইউনিভার্সিটির অনুমোদন এই মুহূর্তে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে, সেই লিস্ট কিন্তু রয়েছে। আমরা ধরুন স্টেট ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গটা প্রথমে যদি দেখি, তাহলে এইখানে যদি টাচ করি আপনারা দেখতে পাবেন যে এই সাইটটা খুলছে। এইখানে কিন্তু লিস্ট আমরা পাবো। এইখানে দেখছি স্টেট ইউনিভার্সিটি, উপরে আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমরা যেখানে যাব সেইখানে। এইবার দেখুন, একটু স্ক্রল করছি, এখানে অন্ধ্রপ্রদেশ নামের ইয়ে দিয়ে, অন্ধ্রপ্রদেশে টোটাল 29টা ইউনিভার্সিটি রয়েছে, অরুণাচল প্রদেশে একটা স্টেট ইউনিভার্সিটি রয়েছে, আসামে 27টা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আপনি কোথা থেকে কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেইটা, সেই স্টেটটা টিক করবেন। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল টিক করি, যে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ইউনিভার্সিটির অনুমোদন রয়েছে, এইটা টিক করার পরই দেখুন এইখানে চলে আসলো স্টেট ইউনিভার্সিটি টাইপ, এবং সেইখানে দেখুন আলিয়া ইউনিভার্সিটি। এইটা যদি টোটাল লিস্টটা দেখেন 10 নম্বর সিরিয়ালে পাবেন। তো এই যে আলিয়া ইউনিভার্সিটি সেইটা অনুমোদন রয়েছে, অ্যালফাবেটিক্যালি যেহেতু সাজানো রয়েছে, আলিপুরদুয়ার ইউনিভার্সিটি রয়েছে, বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে, এইখানে মানে বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, এগুলো সমস্তটাই হচ্ছে ইউজিসি অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি। হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি, হিন্দি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এই আমার ইউনিভার্সিটি। তো দেখতেই পাচ্ছেন। এবার আমি যদি যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাই, তখনও কিন্তু আমরা সেইখান থেকে এই বিষয়টা পেতে পারি যে কবে এই ইউনিভার্সিটিটা ইউজিসি দ্বারা অ্যাফিলিয়েট হয়েছে। কল্যাণী ইউনিভার্সিটি রয়েছে, তো এই কাজী নজরুল, প্রত্যেকটা রয়েছে। কিন্তু এবার দ্বিতীয় পাতায় চলে যান, এই পাতায় যদি আপনার ইউনিভার্সিটির নাম না থাকে তাহলে সেইখানে দেখতে পাবেন। যারা নর্থ বেঙ্গলের রয়েছেন তাহলে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, এখানে দেখুন 488 নম্বরে সিরিয়াল নাম্বারে রয়েছে। তো এইটার যদি আপনি মানে প্রিন্ট করে নিয়ে যান ইউজিসির ওয়েবসাইট থেকে, তাহলে তো বুঝতেই পারছেন। এইবার ধরুন আপনার অন্য স্টেটের, তখন আপনি পাচ্ছেন না, তাহলে আপনি আগে যান ফেক ইউনিভার্সিটির যে সেইখানে। এইখানে দেখুন যে কোন ইউনিভার্সিটিগুলো ফেক রয়েছে সেইগুলো কিন্তু এইখানে লিস্ট দেওয়া রয়েছে। তো সেইখানে আপনারা যদি যান ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ইউনিভার্সিটি ফেক রয়েছে, এইখানে দেখুন লেখাই রয়েছে 31 নম্বরে ওয়েস্ট বেঙ্গল দুটো রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন। এই যে কলকাতার এই ইউনিভার্সিটি থেকে যদি কেউ পড়ে থাকেন, তাহলে কিন্তু তার সার্টিফিকেটটা ইউজিসি দ্বারা মানে মান্যতা পায়নি বলে এই সার্টিফিকেট কিন্তু ভ্যালিড হবে না সরকারি চাকরির ক্ষেত্রে। বোঝা গেল? তো আপনি যে যে রাজ্যের, যারা বাইরে থেকে করেছেন, ধরুন রাজস্থান থেকে করেছেন, তাহলে রাজস্থানের এই ইউনিভার্সিটিটা কিন্তু ফেক। তো এইভাবে দেখতে পারেন। এইখানেও যদি না থাকে তাহলে কি করবেন? ধরুন আমি বলছি 99% সবারই হয়ে যাবে, এমন নয় যে হবে না। আপনি যখনই এই ইউনিভার্সিটির লিস্টে যাবেন, স্টেট ইউনিভার্সিটির যে বাইরে থেকে বা সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে তো কোনো গল্পই নেই, আপনার কোনো সমস্যাই হবে না। তো এইখানে গিয়ে আপনি এই সিলেক্ট করুন। ধরুন গুজরাট থেকে করেছেন, তাহলে গুজরাটে কোন কোন ইউনিভার্সিটির ইউজিসির অ্যাফিলিয়েশন রয়েছে এখানে কিন্তু দেখে নিলেন। যেই পাতায় আপনার নাম রয়েছে সেইটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে গেলেন। এছাড়া যদি এটাতেও না পান, ওইখানে ফেক ইউনিভার্সিটিতেও না পান, তাহলে আপনার কি, বা ফেক ইউনিভার্সিটিতে রয়েছে, আপনি হয়তো অনেক আগে করেছেন, এখন অনুমোদনটা বাতিল হয়েছে, তাহলে কি করবেন? দেখুন, তাহলে একটাই উপায় আছে, সেইটা হচ্ছে আপনাকে আরটিআই করতে হবে। দেখুন, সার্টিফাই একমাত্র ইউজিসি করতে পারে। ইউজিসি হচ্ছে এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হচ্ছে
সার্টিফাই করছে কি করছে না সেটা সেই বলতে পারবে, আমি তো বলতে পারবো না, বা আমি বললেও আমার মুখের কথাই তো সেটা চলবে না। তাহলে আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, বাইরের বিশ্ববিদ্যালয়, সেইটা ওই সালে ইউজিসির দ্বারা অনুমোদিত ছিল কি না সেটা কোথাও পাচ্ছেন না, এরকম যদি এক আধজনও থেকে থাকেন, তাহলে আপনার পথ হচ্ছে আরটিআই করা। আরটিআই দেখবেন ইউজিসির ওয়েবসাইটে আরটিআই করা যায়। তো আরটিআই প্রসেসটা আপনারা দেখে নেবেন। আরটিআই করবেন যে আমি অমুক অমুক বিশ্ববিদ্যালয় থেকে এত শিক্ষাবর্ষে আমি এই ডিগ্রিটা করেছি, এই ডিগ্রিটা আমার ভ্যালিড কিনা। যদি কারো এই ধরনের সমস্যা হয়, আরটিআই করলে যে উত্তরটা আসবে সেইটা কিন্তু অফিসিয়াল প্রুফ। এইরকম যদি কেউ থেকে থাকেন, বিশেষ করে মানে বাইরের ইউনিভার্সিটি, অনেকেই ফেক ইউনিভার্সিটির এসে পড়ে যান, কিছু করার নেই, অল্প টাকায় সার্টিফিকেট কিনতে চেয়ে। কিন্তু যারা রেগুলার বেসিসে মানে ডিগ্রি করেছেন, তাদের আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। পরিষ্কার বোঝাতে পারলাম। এক হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট, এক হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের ওয়েবসাইট, এবং আর যদি এই ওয়েবসাইটের মধ্যে আপনি না পান, ফেক ইউনিভার্সিটির মধ্যেও না থাকে, তাহলে বা ইউনিভার্সিটিরা উঠে গিয়ে থাকে, এরকম যদি এক আধজনও থেকে থাকেন, তাহলে আপনার শেষ পথ হচ্ছে আরটিআই করে সেই বিষয়টা জেনে নেওয়া ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কাছ থেকে, সেটাকে সার্টিফাই করে নেওয়া যে আপনার ওই সালে ওই ডিগ্রিটা ভ্যালিড কি ছিল না। পরিষ্কার হলো, একদম সমস্তটা বুঝিয়ে বললাম। হ্যাঁ, মানে 9.99% লোকেরই এই নিয়ে সমস্যা হবে না, আপনারা এইখান থেকেই পেয়ে যাবেন। কিন্তু যাদের সমস্যা হবে, তো তারা কিন্তু এই পথটা অবলম্বন করতে পারেন। ডিম টু বি ইউনিভার্সিটির যদি লিস্ট দেখেন, তাহলে সেখানেও পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটাই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের যা তালিকা রয়েছে সেটা অফিসিয়ালি ভ্যালিড। এইখানে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নাই। পরিষ্কার হলো বিষয়টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। থ্যাংক ইউ।